চট্টগ্রামে এবছর ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে। বেড়েছে এডিস মশার ঘনত্ব, মৃত্যুর মিছিল। শুধু জুলাই মাসে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন 7 জন, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 430 জন, যা চলতি বছরের জুন মাসের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার আব্দুর রব বলেন, জ্বর কমে যাওয়ার পর অনেকেই ধরে নিচ্ছেন রোগ শেষ, অথচ বিপদ আসছে তখনই। শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। জুনে যেখানে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন 176 জন, সেখানে জুলাইয়ে তা বেড়ে দাঁড়িয়েছে 430 জনে। মৃত্যু যেখানে জুনে ছিল 0, সেখানে জুলাই মাসে মৃত্যু 7 জনের। আগস্টে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা করছেন চিকিৎসকরা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও বরিশাল নগর এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে। আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গোছছড়ি খাল থেকে বালু উত্তোলন বন্ধ, পাহাড় ও ফসলি জমি রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার এউচিয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন, আরিফ চৌধুরী, ইসমাইল কায়সার, তরিকুল ইসলাম সহ অন্যান্যরা। বক্তারা বলেন, গোছছড়ি খাল থেকে বালু উত্তোলন বন্ধ না হলে অনেক পাহাড় ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হবে। তাই বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশি পণ্যের ওপর সম্পূরক শুল্ক 35 থেকে কমিয়ে 20% করেছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমদ। দ্রুত সময়ের মধ্যে সনদ স্বাক্ষরের প্রত্যাশা। আবারও অস্থির রাজধানীর নিত্য পণ্যের বাজার। বেড়েছে ডিম, মুরগি, মাছ সহ আদা, পেঁয়াজের দাম। বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ দাবি। অবকাঠামোগত উন্নয়নের অভাবে অচলাবস্থা ভোমরা স্থলবন্দরে, সংকটে শত শত শ্রমিক ও ব্যবসায়ীরা। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।